বিরতির পর আবারও নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় নেতৃত্বের ফোন রাজ্যসভার সাংসদকে, নতুন সভাপতির নেতৃত্বে হবে বঙ্গ বিজয়। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো আমালিকা, যেটা জানা যাচ্ছে যে গত সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে একটা বৈঠক করে পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তারপরেই একটা জল্পনা তৈরি হয়েছিল যে বঙ্গ বিজেপির সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নামেই শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর আজকে সেটা স্পষ্ট হয়ে গেল, কারণ আজকে সকালবেলা 12:35 নাগাদ বিজেপি নেতৃত্বের নির্দেশে কলকাতায় চলে আসেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু তার 4 তারিখ অব্দি থাকার কথা ছিল। তারপরে দুপুর 2টোর সময় তিনি সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে রাজ্য সভাপতি পদে তার মনোনয়ন জমা দেন। তার সঙ্গে ছিল বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেটা বিজেপি সূত্রে জানা গেছে যে শ্রমিক ভট্টাচার্যকেই আগামী বঙ্গ সভাপতি হিসেবে বেছে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবং আজকে বিকেল অব্দি মনোনয়ন জমা দেওয়ার সময় থাকলেও সর্বসম্মতিক্রমে শ্রমিক ভট্টাচার্যের নাম যেহেতু সিলেক্ট হয়েছে, সেহেতু শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর অন্য কেউ মনোনয়ন জমা দেবে না। তাই শ্রমিক ভট্টাচার্যকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হবে আগামীকাল। গতকালই এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বুধবার দিন মনোনয়ন জমা পর তা স্কুটিনি হওয়ার কথা এবং বৃহস্পতিবার নির্বাচনের পর নাম ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য একমাত্র ব্যক্তি হিসেবে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরেই এটা স্পষ্ট হয়ে যায় যে শ্রমিক ভট্টাচার্যই আগামী সভাপতি হচ্ছেন, কারণ অন্য কেউ আর এই মনোনয়ন জমা দেয়নি। আসলে গত 1 বছর ধরেই রাজ্য বিজেপি সভাপতি চেঞ্জ করার জন্য পশ্চিমবঙ্গে একটা টানাপোড়েন চলছিল। বিভিন্ন নাম উঠে আসছিল। প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম উঠে এসেছিল, হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নাম, এবং আসানসোলের বর্তমান বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রম পালের নামও ছিল। পরে আবার শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসতে আরম্ভ করে। তখনই ছিল বোঝা গেছিল যে প্রায় 42 বছর ধরে পশ্চিমবঙ্গের বিজেপি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকা শ্রমিক ভট্টাচার্যকেই হয়তো রাজ্য বিজেপি সভাপতি করা হবে পশ্চিমবঙ্গে। জল্পনা ছিল যে জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার সাংসদ, তাকেও হয়তো করা হতে পারে, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতারা তাই চাইছেন। কিন্তু পরে জানা যায় যে শ্রমিক ভট্টাচার্যই অপরই বিশ্বাস রাখছে আরএসএস এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তারপরেই শ্রমিক ভট্টাচার্যের নামটা উঠে আসতে আরম্ভ করে। এবং গতকালই যখন রাজ্য বিজেপির তরফ থেকে দীপক বর্মন নির্বাচনী নিঘণ্ট প্রকাশ করেন, জানান যে আজকে দুপুরবেলা মনোনয়ন এবং কালকে নির্বাচন হবে, তখনই স্পষ্ট হয়ে গেছিল যে শ্রমিক ভট্টাচার্যের ওপরই শিলমোহর পড়ছে কেন্দ্রীয় নেতৃত্বে। এবং সেই মতো শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার অব্দি তার দিল্লিতে থাকার কথা থাকলেও তিনি সোমবার দিন রাত্রে জেপি নাড্ডার সাথে বৈঠকের পরেই বুধবার দিন সকালবেলা কলকাতা ফিরে আসেন এবং তারপরে দুপুরবেলা 2টোর সময় সল্টলেকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। কালকে এই তার নাম ঘোষণা হবে, রাজ্য সভাপতি হবে। কিন্তু এখন থেকেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে, যেহেতু অন্য কেউ আর মনোনয়ন দেয়নি, যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যকেই বসানো হচ্ছে। এবার তারপরেই পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা নতুন আশায় বুক বাঁধছে। তাদের বিশ্বাস যে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি এবং শুধুমাত্র সর্বসম্মতিক্রমে শ্রমিক ভট্টাচার্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং জানা যাচ্ছে আগামীকালই ঘোষণা হবে। এই যে শুধুমাত্র তাকেই রাজ্য বিজেপির রাজ্য সভাপতি করা হচ্ছে, তার পেছনে ঠিক কি কারণ রয়েছে বলে মনে হচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিজেপি এবার পশ্চিমবঙ্গ দখল করার জন্য মরিয়া। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের জনক এবং পশ্চিমবঙ্গে তার জন্ম হলেও বিজেপি 2014 সাল থেকে দেশের ক্ষমতায় আছে, কিন্তু তারা 2016, 2021 দুবারই
পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয়নি। এবং বিজেপির অভ্যন্তরেও একটা প্রশ্ন উঠে আসে যে দলের জনক যাকে মনে করা হয় সেই শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্যেই বিজেপির পুরো ঠাঁই নেই। বিজেপি সেখানে ক্ষমতা দখল এতদিন পর্যন্ত করতে পারেনি। তাই বিজেপির কাছে এটা একটা প্রেস্টিজের ইস্যু, এবং তাই 2026-এর নির্বাচনে তারা জেতার জন্য মরিয়া হয়ে গেছে। আর সেই কারণেই শ্রমিক ভট্টাচার্য মানে 40 বছর ধরে বিজেপি যখন পশ্চিমবঙ্গে কিছুই ছিল না, তখন থেকেই শ্রমিক ভট্টাচার্য বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং বিভিন্ন ক্ষেত্রে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা করা দেখতে দেখা গেছে। তাই এবার একটা রব উঠেছিল যে বঙ্গ বিজেপি সভাপতি এমন কাউকে করতে হবে যে শক্তিশালী এবং যার অভিজ্ঞতা আছে, যেটা শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে খুবই উপযুক্ত বলে মনে করা হচ্ছে। কারণ বিজেপির অভ্যন্তরীণ খবর যে রাহুল সিনহার পরেই শ্রমিক ভট্টাচার্যের সভাপতি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে রামকৃষ্ণ পাল এবং পরবর্তীকালে দিলীপ ঘোষ সেই জায়গায় বসে যায়। শ্রমিক ভট্টাচার্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যকে। আপনারা শুনলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য এবং আগামীকালই হবে তার আনুষ্ঠানিক ঘোষণা। এবং ঠিক কেন শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি বানানো হচ্ছে তার কারণও কিন্তু আপনারা কিছুটা জানলেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জির ফোনে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।